হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউটিউব শর্টস থেকে কি আপনি ওয়াচ টাইম কাউন্ট করতে পারবেন কিনা। অর্থাৎ আপনি যে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ইউটিউব চ্যানেল থাকার কথা। দেন ওই চ্যানেলে আপনি ইউটিউব শর্টস ভিডিও আপলোড করবেন। তো অনেকের একটা ধারণা ভুল আছে, যেটা হচ্ছে অনেকে বলেন যে ইউটিউবে শর্টস ভিডিও প্রচুর আসে, কিন্তু সেখান থেকে ভিউজ বেশি আসে, কিন্তু সেখান থেকে ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না। এটা নিয়ে অনেকে অনেক বিভ্রান্তিতে আছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। আমি বলতে পারি আসলে অনেকে এই বিষয়টি নিয়ে অনেক হেজিটেশন থাকেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই প্রবলেমটা এই বিষয়ে সম্পূর্ণ একটা সঠিক ধারণা পেয়ে যাবেন। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে, প্লাস স্মার্টফোন রিলেটেড সব টেক আপডেটগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্ক্রিনে আপনারা দেখতেই পাবেন যে আসলে এই শর্টস ভিডিও থেকে কি সত্যিকার অর্থে ওয়াচ টাইম আসে কিনা। ওয়াচ টাইম কিন্তু আসলে ইউটিউবের শর্টসে কিন্তু প্রচুর পরিমাণ ভিউজ হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কনফিউজেড সবাই থাকে। তো সেইটা অনেকে ভয় করে, এই জন্য অনেকে শর্টস ভিডিও আপলোড করতে চায় না। তো কেন আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন না বা কেন করবেন বা আসলে কি, এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট করেন, আমি জাস্ট স্ক্রিন রেকর্ডটা চালু করছি। দেন বাস, ওকে। তো আমরা প্রথমে আপনাদেরকে নিয়ে যাব একটা ওয়াইটি স্টুডিও। আপনারা জানেন যে ইউটিউবের অ্যানালাইসিস, ভিডিও অ্যানালাইসিস থেকে শুরু করে আপনার চ্যানেল অ্যানালাইসিস আপনারা করবেন। আপনার ভিডিওর কি অবস্থা বা কি আসে বিষয় সব কিছু। আমি চলে আসলাম আমার ভিডিও অ্যানালাইসিসে। এখন আপনাদেরকে আমরা দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখন কথা হচ্ছে গিয়ে দেখেন, এই যে শর্টস ভিডিওটা, এই শর্টস ভিডিওটা আমি যদি গতকালকে আপলোড করছি। আমি গতকালকে আমি নতুন চ্যানেল আমার, আমি এখানে আপলোড করেছি। এখানে আমার 794টা ভিউজ আসছে। এখান থেকে অ্যাভারেজে পার্সেন্টেজ ভিউজ আছে 28.1 পয়েন্ট, ঠিক আছে। তারপরে র্যাঙ্কিং ভিউজ বাই 8টা ভিডিওর মধ্যে এটা টপে আছে। দেন 5টা লাইক পড়ছে। এখন কথা হচ্ছে এই ইউটিউব থেকে যে 794টা ভিউজ আসলো, এখান থেকে আমার বেনিফিটটা কি আসতে পারে। এখান থেকে আমার বেনিফিট যদি থেকে থাকে সেটা হচ্ছে কি, আমি এখান থেকে যদি সাবস্ক্রাইবার অর্জন করে থাকি তাহলে এখান থেকে আমার সাবস্ক্রাইবারটা একদম রিয়েল সাবস্ক্রাইবার পাবো। আমার এই টপিকের উপর যে সাবস্ক্রাইব করেছে সে অবশ্যই রিয়েলভাবে সাবস্ক্রাইব করেছে। দেন যদি আমি আরেকটা কথা বলি, এখান থেকে আমি যদি এই গো টু অ্যানালাইসিসে ক্লিক করি তাহলে আমি একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে গিয়ে এই রিয়েল টাইম। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই রিয়েল টাইম ভিউজ মানে কি, লাস্ট 48 ঘন্টায়। আমি যদি এখানে লাস্ট 48 ঘন্টায় দিলাম ওভারঅল, তো আপনি এখানে লাইফ টাইম ভিউজও আপনার যে কাজ করবে 48 ঘন্টা ভিউজ, আপনার টোটাল যতক্ষণ এটা ভিউজ আসবে ততক্ষণই আপনার চ্যানেলের জন্যই আসলে কি কি এফেক্ট পড়বে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্টস ফিড থেকে 98.1%, অর্থাৎ শর্টসের যে ফিড অ্যালগোরিদম আছে বা শর্টসের যে আলাদা একটা ফিচার আছে। আমরা যেমন টিকটকের মতো একটা শর্টসের ফিড দেখি না বা রিলসের ফিড দেখি না, যেখানে শুধু শর্টসগুলো আসবে, কখনো বড় লং ভিডিও আসবে না। তো সেখান থেকে ভিডিওটা দেখা হয়েছে 98%, মুড টোটাল ভিডিওর, ঠিক আছে, 98%, 98%। দেন ইউটিউব সার্চ থেকে 1.6% অ্যান্ড ব্রাউজ ফিচার থেকে 0.3%। তো ওভারঅল যাই হোক, আমি যদি এটা আপনাদেরকে বলি, তো এখান থেকে হচ্ছে গিয়ে জাস্ট এক কথায় বলতে গেলে, এখান থেকে শর্টস ফিড থেকে যে ভিউজটা আসবে সেখান থেকে ধরেন আপনার, আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই, ধরেন আপনার 100 ভিডিওর মধ্যে 90টা ভিডিও শর্টস ফিড থেকে আসছে, বাকি 5টা ভিডিও আসছে আপনার ইউটিউব সার্চ থেকে অথবা ব্রাউজ ফিচার থেকে, বাকি 5টা ভিডিও আসছে অন্যান্য যে ইউটিউবের যে প্ল্যাটফর্মগুলো আছে বা ফিচার্সগুলো আছে সেখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 90টা ফিডস থেকে আসলো, এখান থেকে যতক্ষণ আপনার ভিডিওতে ভিউজার ছিল বা যে কোনো দর্শক ছিল আপনার স্টে করছে, ধরেন 90টা ভিডিও যদি 90 জন যদি আপনার ভিউজ হয়, সেখানে যদি 3 সেকেন্ড করে ধরে 270 সেকেন্ড, এখান থেকে কিন্তু আপনার 1 সেকেন্ডও ওয়াচ টাইম কাউন্ট হবে না। আশা করি বুঝতে পারছেন, এই 270 সেকেন্ডের 1 সেকেন্ডও
আপনার যদি ওয়াচ টাইম কাউন্ট হবে না যদি 3 সেকেন্ড করেও দেখে, আর যদি 30 সেকেন্ড করেও দেখে তাহলে একটা হিউজ টাইম সেখান থেকেও কাউন্ট হবে না। বাট এটা ছাড়া ইউটিউব সার্চ আইটেম, ফিচার ব্রাউজ ফিচার আইটেম, দ্যাটস আদার অন্যান্য ইউটিউব ফিচার থেকে যেই ওয়াচ টাইমগুলো আসবে সেখান থেকে যদি 1% আসে, ধরেন ওভারঅল আপনার 10টা ভিউজ আসছে, সেখান থেকে প্রত্যেকে আপনার ভিডিওটা 5 সেকেন্ড 10 সেকেন্ড করে মানে দেখছে বা ভিডিওতে স্টেজ করছে, সেক্ষেত্রে যদি 10 জন 5 সেকেন্ড করে থেকে থাকে 50 সেকেন্ড, অথবা ওই 50 সেকেন্ড আপনার ইউটিউবের ওয়াচ টাইমে কাউন্ট করা হবে। তাহলে কি দাঁড়ালো, ওভারঅল ফিডস থেকে যে ওয়াচ টাইমটা আসবে সেটা বাদে বাকি যে ফিচার্সগুলো আছে সেখান থেকে যদি শর্টসে আপনি ভিউজ আনতে পারেন, আপনার হিউজ পরিমাণ একটা ওয়াচ টাইম কানেক্ট হবে। হিউজ পরিমাণ বলতে ওই ভিডিওর ভিউজ অনুযায়ী আর কি। আপনার এখানে যদি 7 লক্ষ ভিউজ হতো, যদি এখানে আপনার কিন্তু তাহলে আপনার ভিউতে শর্টসে যত বেশি পরিমাণ ভিউজ হবে তত বেশি পরিমাণ সম্ভাবনা থাকবে আদার্স অন্যান্য ইউটিউব ফিচারগুলোতেও ভিউজ আসার। শুধুমাত্র শর্টস থেকে যে আসবে এমনটা কখনোই না, হবেও না এরকমটা। যত বেশি ভিউজ আসবে তত বেশি আপনার যে ইউটিউব সার্চ, তারপরে ব্রাউজ ফিচার, এগুলোতে আপনারা ট্রেন্ডিং ভিডিও হিসাবে কিন্তু এগুলোতে আপনার ভিডিওগুলো আপনার ইউটিউব অ্যালগরিদম শো করাবে, সেখান থেকে আপনি একটা ওয়াচ টাইম পাবেন। আপনি যদি প্রতিদিন 2টা থেকে 2টা করে শর্টস ভিডিও আপলোড করেন, একটা সময় আপনার একটা শর্টসে আপনার 5,000, 10,000, 15,000, 20,000, 1 লক্ষ ফলোয়ার আসবে, মানে ভিউজ আসবে। সেখান থেকে কিন্তু আপনি 10 সেকেন্ড করে যদি ভিউজ পান, হিউজ পরিমাণ। আপনার ইউটিউব চ্যানেলের সবচেয়ে বড় কঠিন বিষয় হচ্ছে ওয়াচ টাইম ফিল আপ করা, যেটার কারণে অনেক ইউটিউবে ভিডিও আপলোড করে না। আসলে প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, ইউটিউব থেকে ভিডিও আপলোড করে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে স্বীকৃতি পেতে পারেন। শুধু ফেসবুকে ভিডিও আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটর হতে আপনাকে ওরকমভাবে প্রফেশনালি মনে হবে না। তো যাই হোক, ওইটা আরেকটা পার্ট, ওটা নিয়ে কথা না বলি। দেন এইখানে কথা হচ্ছে গিয়ে আপনি চাইলে শর্টস ভিডিও নিশ্চিন্তে আপলোড করতে পারেন। সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে আপনি চাইলে সেখান থেকে সাবস্ক্রাইবার অর্জন করতে পারেন। আমি যদি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, আমি যদি আরেকটা কন্টেন্ট দেখাই, এখানে কন্টেন্টে গেলাম, আমি কন্টেন্টে যাওয়ার পরে শর্টসে গেলাম। শর্টসে যাওয়ার পরে আমি আমার প্রথম যে শর্টস ভিডিওটা আছে ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে যদি আমি এখানে আমার অ্যানালিটিক্সে যাই, আমি যদি এরকম অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখানে আমি দেখবো যে এখানে আমার 1,800-র মতো ভিউজ আসছে। এখানে আমার দেখেন মোটামুটি ভালোই ভিউজ আসছে। দেন এখানে কিন্তু 2টা সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে। 2টা সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওর মাধ্যমে কাউন্ট হয়েছে। এই 2টা সাবস্ক্রাইবার কিন্তু আমার চ্যানেলে লং টাইম, মানে একটা লাইফ টাইম মতো থাকবে। এর কারণ হচ্ছে গিয়ে আমার যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে করেছে, আর আমি এই টপিকে ভিডিও আপলোড করি। এটা কিন্তু কোনো বুস্ট হয় নাই বা কোনো কিছু হয় না, বা কাউকে আমি বলিও নাই। তো এখানে যদি আমি রিচের কথা যাই, এখানে যদি আমি দেখি, আবারও বললাম যে এখানে কিন্তু ট্রাফিকটা দেখেন, আমি আগেই বলছি যত বেশি আপনার ভিউজ হবে তত বেশি এখানে আপনার ইউটিউব সার্চ, চ্যানেল পেজ বা ব্রাউজ ফিচার অন্যান্য জায়গা থেকে আপনার এগুলো কি আসবে, ভিউজ আসবে। যেমন ধরেন এই ভিডিওটাতে দেখেন ইউটিউব সার্চ থেকে 5%, অর্থাৎ আমার ভিউজের টোটাল 5% যদি ধরি, আমি 2000 থেকে 5% যদি ধরি 200, সেখান থেকে কিন্তু মনে করেন যদি 20 মিনিট 10 সেকেন্ড করেও দেখে, তাহলে কিন্তু প্রায় একটা হিউজ পরিমাণ একটা আপনার এই ওয়াচ টাইম কাউন্ট করা হবে। তো এই হলো মূল ভিডিও। এখান থেকে আপনারা সব কিছু দেখতে পারবেন। এঙ্গেজমেন্ট, আপনার ভিডিওটা কতটুকু এঙ্গেজ হয়েছে, ঠিক আছে, ইউনিক ভিউয়ার্স কয়জন আছে, ওয়াচ টাইম। এই দেখেন এখান থেকে কিন্তু আমার 2 ঘন্টা 20 মিনিট ওয়াচ টাইম কাউন্ট করা হয়েছে। জাস্ট 2 ঘন্টা 20 মিনিট, মানে জাস্ট আমার খালি এই 2000-এর থেকে 2000 ভিউজ অলমোস্ট কাছাকাছি থেকে আমার 2 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করা হয়েছে একটা শর্টস ভিডিও থেকে। তো এটা হচ্ছে গিয়ে মানে মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু তো এটা হচ্ছে মূল বিষয়, আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। যারা জানেন না তাদের জন্য হয়তো বা একটু বোঝার জন্য সহজ হয়েছে বা একটু উপকার হয়েছে, আর যারা জানেন তারা তো জানেনই, আমি তাদের নিয়ে কোনো কিছু বলছি না। তারপর যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেন এ হলো মূল বিষয়। আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করতে চান না, ইউটিউবে অনেক প্যারা মনে করেন, আসলে ইউটিউব কিন্তু আপনাদেরকে অর্গানিক ভিউজ বেশি এনে দেয়। ফেসবুকে আপনি ভিডিও শেয়ার ছাড়া আপনার ভিডিওতে ওরকম বেশি ইমপ্রেশন আসে না, বাট ইউটিউব কিন্তু আপনাকে মানে প্রচুর ইমপ্রেশন দিবে আপনার যদি ভিডিও, যদি আপনার আসলে কন্টেন্ট মানে ইনফরমেটিভ হয় বা কোনো হেল্পফুল হয় বা কোনো মানুষের কাজে আসে, মানুষ দেখে, এই ধরনের কোনো কিছু হলে ইউটিউব কিন্তু আপনাকে প্রচুর ভিউজ দেবে। এবং ইউটিউবে কিন্তু ফেসবুকের তুলনায় ইনকাম একটু সোর্সটা একটু বেশি থাকে।
তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা যদি ইউটিউবের কোনো বিষয় নিয়ে জানতে চান, ইউটিউবের কোনো অ্যালগোরিদম নিয়ে জানতে চান, বা ইউটিউবের কোনো খুঁটিনাটি নিয়ে জানতে চান, আমার চ্যানেলের কমেন্ট, আমার এই পেজে অথবা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। বা অন্যান্য কোনো টপিক নিয়ে যদি আপনি কন্টিনিউটেড ভিডিও চান, সেক্ষেত্রেও বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।